আসছে। শয়তানের এক নম্বর টার্গেট ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করব, মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরায়া হয় বাড়াবাড়ির মধ্যে লাগায়া দিব, না হয় ছাড়াছাড়ির মধ্যে লাগায়া দিব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক খাচ্ছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি মুক্ত রাস্তা, যেটা ওইদিকে চলা। যেমন আরেকটা শোনাই, যেহেতু মনে পড়ছে আমার, শুনেন কি আসে যায়। কারামতে আউলিয়া একটা কথা আছে না, আছে আছে এক শ্রেণী আছে কারামতে আউলিয়া নামে করে বাড়াবাড়ি। যখন পিসাব চাইলে আরশের উপরে উঠা যায়, পিসাব চাইলেই নদী পার হয়ে যায়, পিসাব চাইলেই তার অধীনস্থ যারা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় ফেলে, পিসাব চাইলেই এক দেশ থেকে আরেক দেশে গায়েব হয়ে যেতে পারে, চাইলেই পারে। এটা হচ্ছে কারামত নিয়ে বাড়াবাড়ি। আরেকটা শ্রেণী আছে আউলিয়াদের কারামতকে বিশ্বাসই করতে চায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামত আউলিয়া হক, আউলিয়াদের কারামত হক। আমরা কারামত আউলিয়াদের নিজের হাতের নিয়ন্ত্রণে এটাও বিশ্বাস করি না, আবার আউলিয়াদের থেকে কারামত প্রকাশ পায় না এটাও বিশ্বাস করি না। বলে কোরআন দিয়া দলিল দেন তো কারামত যে হক, তো কোরআন দিয়া দলিল শুনে আগে আপনি কারামত চিনেন কিনা এটা কর। দুই জিনিস, একটা হলো মুজিজা, নবীদের থেকে যেটা অলৌকিক বিষয় প্রকাশ পায়, খাওয়ারিক আদাত, অভ্যাসের বিপরীত কাজ, নবীদের থেকে প্রকাশ পাইলে তাকে বলে মুজিজা। বলেন কি বলে? আল্লাহ ওয়ালাদের থেকে প্রকাশ পাইলে তাকে বলে কারামা। আপনাদেরকে আগে জিজ্ঞেস করি, হযরতে মারইয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহা নবী ছিলেন না ওলি ছিলেন? মারইয়াম আলাইহিস রাদিয়াল্লাহু আনহা কি ছিলেন, নবী না ওলি? আরো জোরে কর। এখন বলেন মারইয়াম থেকে অলৌকিক কিছু প্রকাশ পাইলে এটাকে মুজিজা বলবেন না কারামত বলবেন? কারামত। তো এবার শুনেন, فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء হযরত ইমরান মান্নত করছে ছেলে হইলে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাইবেন। এখন হইছে নি মা মান্নত করছে, হযরত মারিয়ামের মা, নাম জানা নাই, বাবা ইমরান। হযরতে মুসা আলাইহিস সালামের বাবাও ইমরান, মারিয়াম আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহার বাবাও ইমরান। দুই ইমরানের মাঝখানের বয়স হলো 1974। কত মনে রাখবেন? কি দুর্ভিক্ষের বছর তো মনে থাকবো, মাদ্রাসার পোলাপান্ডে কইতাছি, এই দুই বয়স কেমনে মনে রাখবা? বাংলাদেশে দুর্ভিক্ষের বছর 1974, এই দুই ইমরানের মাঝখানের গ্যাপ 1974 বছর। তো মান্নত করছে ছেলে হইলে মসজিদে দিবে। ইমাম সাহেব ইমরান হইছে মেয়ে, ইমরান তো নাই, মারা গেছে ইমাম সাহেব। খালু জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়ামের দায়িত্ব পাইছেন। আপনারা জানেন গল্প, আমি গল্প শোনাচ্ছি না। উপরে মেহরাব বানায় দিয়েছেন সিঁড়ি ছাড়া, উপরে একটা রুম বানায় দিয়েছেন নিরাপদে থাকার জন্য। ওঠে কেমনে? একটা সিঁড়ি আছে, হযরত জাকারিয়া খাবার নিয়ে আসলে সিঁড়িটা নামায় দেয়, উপরে ওঠে খাবার দিয়া চলে যায়, চলে গেলে আবার সিঁড়িটা উঠায় নেয়, কেউ আর উঠতে পারে না। হযরত জাকারিয়া এসে দেখেন যে নানান রকমের ফল, মৌসুম ছাড়া ফল, এই মৌসুমের ফল না এগুলা। তো জিজ্ঞেস করতেছেন আন্না লাকি হাযা, ও মারিয়াম কই পাইলা এগুলা? খেয়াল করেন হযরত মারিয়াম কি বলেন?
কি বলছেন? হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আচ্ছা, এই যে অলৌকিক বিষয়টা প্রকাশ পাইল কার সাথে? মারিয়ামের সাথে। বলেন কার সাথে? কারামত আউলিয়া যে হক, হযরত জাকারিয়া অস্বীকার করেন নাই। হযরত জাকারিয়া বলেন নাই, সন্দেহ করেন না, এই সত্য করে কও আল্লাহর কাছ থেকে আইছে না কেউ দিয়ে গেছে, বলেন নাই। হযরত জাকারিয়া কোরআন কি বলে? হযরত জাকারিয়া মারিয়ামের এই কারামতকে বিশ্বাস কইরা সাথে সাথে নিজের সন্তান হয় না, বয়স পার হয়ে গেছে, সাথে সাথে দোয়া করছেন। কেন? তিনি এই কারামত দেখে আশাবাদী হয়েছেন যে আল্লাহ মারিয়ামকে মৌসুম ছাড়া ফল দিতে পারে, ওই আল্লাহ জাকারিয়াকে বয়স ছাড়া সন্তান দিতে পারে। সাথে সাথে হাত উঠায়া বলে হুনালিক, আল্লাহ বলেন হুনালিক, নিচে নাই মাও না, বাইতুল মুকাদ্দাস মসজিদে যাও না, ওই রুমের মধ্যে, ওই মেহরাবের মধ্যে হুনালিক দাআ জাকারিয়া রাব্বা, ও আল্লাহ, আল্লাহ একটা ছেলে দেন, আপনি মারিয়ামকে খাবার দিয়েছেন, আমার এই ছেলে দেন। ও দোস্ত, হযরত জাকারিয়া কারামতকে বিশ্বাস করছেন না করেন? এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কারামতকে অস্বীকারও করা যাবে না, আবার কারামত আউলিয়াদের নিজস্ব ক্ষমতা এটাও বিশ্বাস করা যাবে না। এই দুইটার মাঝামাঝিটার নাম কি বলেন? তাড়াতাড়ি বলেন, সময় কম। হ্যাঁ, কি বলে? সিরাতে মুস্তাকিম। শয়তান চায় এই সিরাতে মুস্তাকিম থেকে আমাকে আপনাকে সরাইয়া জাহান্নামের রাস্তায় উঠাইয়া দিতে। নাউযুবিল্লাহ। শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাকে লোভ দেখায়া দেখায়া ধোঁকার মধ্যে ফেলে দিব। বলে লোভ দেখায় আবার ধোঁকায় কেমনে ফেলি? আমি 2টা উদাহরণ দিই ছোট্ট করে। দোকানে মাল নাই, দোস্ত গেছে, কিরে দোস্ত দোকানে মাল নাই কেন? বলে পুঁজি নাই। কিনে কিনে পুঁজি নাই, পুঁজি নাই। তো দোস্ত বলে ঠিক আছে, পুঁজির লেগে বুঝি দোকানে মাল নাই, পুঁজির অভাব আছে রে। ওই একটা এনজিও আছে আমাদের, ওখান থেকে একটা লোন ল, মাল ওটা আস্তে আস্তে টাকা দিস, সমস্যা নাই। দেখছেন, লোভ দেখায়া সুদের মধ্যে ঢুকাইয়া দিতেছে। এটা শয়তানের ধোঁকা। আমার শিক্ষিত মা বোন খেয়াল করে শুনে, আমার শিক্ষিত মা বোনরা যখন ঘরের কাজ করে, ঘরণী যখন হয়, রান্না করতেছে, হাতের মধ্যে 1 ফোঁটা তেল পড়ছে, গরম তেল, ব্যথা পাইছে না পায় নাই? ব্যথা পাওয়ার সাথে সাথে শয়তান ঢুকে গেছে অস্বস্থা দেওয়ার জন্য। কোন দিক দিয়ে ঢুকে শয়তান? শয়তান কোন দিক দিয়ে ঢুকে মানুষের জানেন না? হ্যাঁ, কোন দিক দিয়ে জানেন না? তো না জানলে বলেন জানি না, চুপ করে রয়েছেন, ভাবলাম কেন? জানেন না, জানেন না তো না জানলে বলবেন না জানি না। না জানা তো দোষের না, না জানি না ভাবলো দোষের। শয়তান ঢুকে হচ্ছে 2 কান্দের মাঝে দিয়া, আঙ্গুল নিলে যেখানে যায় শেষ হয় ওখান দিয়ে ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষার জন্য ওই জায়গায়, ঠিক ওই জায়গায় যেখান দিয়ে শয়তান ঢোকে, ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন শয়তান ঢুকতে না পারে। এটা আমার নবীর বৈশিষ্ট্য। তো যাই হোক, শয়তান ওই দিকটা ঢুইকে আমার বোনকে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? ম্যাডাম তো বেডি একটু গরম হয়, কিসে ওয়াসওয়াসা তো ভিতরে ভিতরে ঘুরে। বলে এই হাত পড়ার লেগে এত লেখাপড়া করছিলেন আপনি? এই জামাইয়ের হাত প্যান্ট ধোয়ার লেগে এত লেখাপড়া করছে? তো বেডি একটু গরম হয়। এই হাত কাটার জন্য এত লেখাপড়া, তার একটু গরম হয়। তো ভিতরে ভিতরে শয়তান ঢুকায়। এখন কি করা? বলে ভাই আমার লেখাপড়া, বাইরে চাকরি করে, আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ চিন্তা করে আপনি একটা চাকরি লন না, সমস্যা কি? এগুলা বললে অনেক নারীবাদী শয়তান আছে, আমাদেরকে নারী বিদ্বেষী বানায় দিবে, নারীদের অধিকার আর স্বাধীনতার বিরুদ্ধে বানায় দিবে। না 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 দোস্ত, নারীদের কামাই রোজগারের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, কারণ এটা কোরআনের কথা। কোরআন স্বীকৃতি দিয়েছে নারীর কামাইয়ের। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাব। পুরুষ যা কামায় মালিক পুরুষ, নারী যা কামায় মালিক নারী। বোঝা গেল নারীর কামানোর সুযোগ আছে, কোরআন বলছে। আমরা অস্বীকার করছি না, আমাদের আপত্তির জায়গাটা ওরা বুঝে, বুঝরা যে তা না।
বুঝা এমন একটা ভাব লয় যেন কিচ্ছু বুঝে না। আল্লামা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদা এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন। ওরা সারা জিন্দেগি আমাদের উস্তাদ মুহতারামকে, আমাদের শাইখকে সারা জিন্দেগি খোঁচায়া খোঁচায়া কষ্ট দিয়েছে তেতুল হুজুর বলে বলে, অথচ হযরত যে প্রেক্ষাপটে কথাটা বলেছেন ওই প্রেক্ষাপট তো মিথ্যা ছিল না। আমি পরবর্তীতে বলতাম হুজুর তো তেতুলের সাথে তুলনা করছেন, তোরা তো এই সময় খুব লাফালাফি করলি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইউনিভার্সিটির ওই ছোট্ট ছোট্ট বক্সের মধ্যে তেতুলের ছোট্ট ছোট্ট বিসি পাওয়া গেছে। তেতুলের বিসি মানে নষ্ট করা সন্তান, কি নষ্ট করা, অবৈধ নষ্ট করা সন্তান ইউনিভার্সিটি কলেজগুলোর পেছনে পাওয়া যায়, হসপিটালে পাওয়া যায়। এই অবৈধ বাচ্চাগুলো কোত্থেকে আসছে? অভাব মেলামেশার কারণে। নারীদের কামাই রোজগারের বিরুদ্ধে আমরা বলি না, আমাদের জায়গাটা বোঝা দরকার। আমাদের জায়গা হচ্ছে একসাথে খোলামেলা দলাদলি মাখামাখির বিরুদ্ধে নারীদের স্বতন্ত্র কর্মক্ষেত্র তৈরি হোক, আমাদের কোনো আপত্তি নাই। নারীরা ঘরে মেহনত করুক, কাজ করুক, কোনো আপত্তি নাই। তার ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে সে কামাই রোজগার করুক, কোনো আপত্তি নাই। কিন্তু যখন আমরা দেখি একটা সংসার ভাঙার উপক্রম হয় অফিসের বসের সাথে সম্পর্কের কারণে, আমরা যখন দেখি পত্রিকাওয়ালারা রিপোর্ট করে বাংলাদেশে ডিভোর্স তালাকের 60 থেকে 70% ওই সমস্ত নারীরা দেয় যারা চাকরি করে, তখন আমরা কথা বলতে বাধ্য হই যে আমাদের পারিবারিক জীবনগুলো এই অবৈধ সম্পর্কগুলোর কারণে আমাদের পারিবারিক জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল, আমাদের আপত্তির জায়গা ওইটা, ভুল জায়গা আমাদেরকে ব্যস্ত রাখে যেন আপনারা বুঝতে না পারেন। শয়তানের 3 নম্বর ধোঁকার পদ্ধতি, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। মুসলমান একটু বুঝেন, শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া এটা। শয়তান কখনো কখনো সরাসরি শিরক করায়, কখনো ঘুরায়া শিরক করায়, কখনো লম্বা খাড়ানো মূর্তির পূজা করায়, কখনো কবরের ভিতরে শোয়ানো মাজারওয়ালা শোয়ানো ওই লাশের পূজা করায়, কখনো পাথরের পূজা করায়, কখনো পাথরকে আংটি বানায় পূজা করায়। কথা কন ঠিক কিনা? শয়তানের ধোঁকার নানান পদ্ধতি আছে। কান ছিদ্র করবে জীবজন্তুর, এটাও শয়তানের ধোঁকার শিরক করানোর একটা পদ্ধতি। কেন? যারা মূর্তির পূজা করে ওরা মূর্তির নামে মাঝে মধ্যে দেবদেবীর নামে ওরা জীবজন্তু উৎসর্গ করে, মানুষ যেন ওই জীবজন্তুগুলো জবেহ করে খেয়ে না ফেলে কানের মধ্যে চিহ্ন লাগায় দেয় ছিদ্র করে, যেন বুঝে এটা আম্মার জন্য ছেড়ে দিছি, তুই খাইস না। এই শয়তান শিরকের একটা রাস্তা খুলে দিতেছে। কিন্তু আজকে এই বিষয়ে আমি কথা বলবো না, আমি একটা ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যুগের কিছু কিছু যুবক শয়তানকে যেন বলছে, ওস্তাদ আমাদেরকে যে দায়িত্ব দিছিলেন আমরা আমাদের দায়িত্ব ঠিকঠাক মতো আদায় কইরা আরো আগে গেছি। বলে আরো আগে কেমনে গেছো? তো এটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝে, ছোটবেলায় আমরা কোরবানির কাজ করতাম, চামড়া উঠাইতাম। এখন তো চামড়ার দাম কমে যাওয়াতে এত উৎসাহ নাই, আমরা খুব উৎসাহ নিয়ে কাজ করতাম। আমি তো একদম ছোটবেলা থেকে আমার ধানমন্ডি এলাকার আমির সাহেব, কোরবানির গ্রুপের আমির সাহেব, তো ওস্তাদরা আমাদের মনে আছে, আমরা উৎসাহ নিয়ে কাজ করছি, চাপে পড়ে না, এটাকে সওয়াব মনে করছি। ওস্তাদরা ঈদের 1-2 দিন আগে জমা করতেন, কে কয়টা চামড়া উঠাইবো গ্রুপ গ্রুপ জিজ্ঞেস করতেন উৎসাহিত করার জন্য। ধানমন্ডির আমির সাহেব কই? হাসান আমির সাহেব ছোট, তখন ছোট মানুষ এই আমির সাহেব এলাকার হিসাবে। এইবার কয়টা গরু? গতবার তো 45টা লিস্ট আছে লেখা। হুজুর বলেন এইবার 50টা? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হায় রে, ঈদের দিনের যে মেহনত আমাদের 50টা পুরা করতে, 50টা পুরো হয়ে গেছে, পোলাপাইন তো খুশি, সবাই 50 পুরা করে গেছে গা, ছুটি। আমি আমির সাহেব ছুটি নাই। ঈদের পর দিন মহল্লায় মহল্লায় ছুরি একটারে পেপার দিয়া পেঁচাইয়া খালি ঘুরি, আর বাড়ি বাড়ির গেটের নিচে দিয়া তাকাই জেতা গরু ভেজাই। যেই বাড়িতে দেখছি জেতা গরু আছে ওই বাড়ির গেট আমি ছাড়ি না, ঘুরি খালি কখন ডাক দিব, কারণ এলাকায় কোনো মোল্লা নাই, আমার ডাক দিলেই তো জবর করুন সামরাটা মাদ্রাসায়। কেন? 50টা পুরো হয়েছে, ওই মাথায় আছে একটা জিনিস যে আরো 5টা পুরো করলে তো ওস্তাদরা একটু দোয়া করবো, দোয়া তো লাগবে, দোয়ার কাঙ্গাল তো আমরা। এই ওস্তাদের টার্গেট পুরো করে আগানোর জন্য উৎসাহ ছিল।
এখনকার যুবকদের হালত যেন এমন হয়ে গেছে, শয়তানরা ডাইকা বলে, বস বলে কিরে, আপনি তো একটা দায়িত্ব দিয়েছিলেন আমরা যেন চতুষ্পদ যন্ত্র কান ছিদ্র করি। কাহা আপনি দেখলে খুশি হবেন, আমরা টার্গেট আরো আগায় গেছি। বলে কি করছো? বলে একটু মহব্বতের সাথে দেখেন না, আমরা এখন নিজেদের কান ছিদ্র করে রিং করা শুরু করছি। কথা কয় না রে, আছে না নাই? যে সমস্ত পোলাবান্ডে দেখবেন কান ছিদ্র করা রিং করছে, নিশ্চিত জেনে রাখবেন ওরা শয়তানের বড়রা, শয়তানের টার্গেট আর একটু নিচে আছে। কথা ঠিক আছে? চলেন, এখানেও আমার কথা নাই, আমি 4 নাম্বারটা নিয়ে কথা বলার টার্গেট করছি। চলেন, শয়তানের 4 নাম্বার ঢোকার প্রক্রিয়া, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে, সৃষ্টির পরিবর্তন করে ফেলে। সৃষ্টির পরিবর্তন আবার কি জিনিস দেখেন, ওলামায়ে কেরাম আছে শুনে। এক সময় আমি নিজে বহু ব্যাখ্যা দিয়েছি সৃষ্টির পরিবর্তনের, তাফসিরে জানে জানে যা পাই যাই নজর লাগাইছি। আগে কি ব্যাখ্যা দিয়েছি এটা শুনে, এখন দেখি যে আগের ব্যাখ্যা বলে মনে হয় যেন বেকার। আসল ব্যাখ্যা এখন সামনে। কোরআনের বৈশিষ্ট্য বলে গেছে 1400 বছর আগে, প্রকাশ পাচ্ছে এখন। আপনারা শুধু একটু করে শুনেন, আমি আগে কি ব্যাখ্যা দিতাম, সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি কি দিছি এটা শুনেন। গত বিশ্বকাপের আগের বিশ্বকাপ ফুটবলের, আমার বাসায় লিফটে উঠছি, পিচ্ছি একটা সাথে উঠছে, ওর বাপ দেখলেও আমার সাথে লিফটে ওঠে না, সমীহ করে, মহাব্বত করে, ভাই যান আমরা পরে আসি। এখনকার বলাবেন তার আদব লেহাজ নাই, এটা তো অনেক আগের কথা কইতেছি। এখন তো লেহাজ আরো গেছে গা, বেঙ্গেল লাভ শিখলে আর লেহাজ থাকে না, কারণ বেঙ্গেল লাভ দেওয়ার সময় কোনো লেহাজ করে না। এখন পিচ্ছিরে দেখি কি কানের মধ্যে শয়তানের লেঞ্জা ঢুকেন না, কি কয় রে এটা রে, হ্যাঁ ইয়ারফোন দেখছেন, বলাবেন জানে শয়তানের লেঞ্জা ঢুকেন না। হ্যাঁ, লিফটের মধ্যে এরকম হেলাম দিয়া দেই খালি এমন করে। তা আমি বুঝছি ওই যে লেঞ্জা দিয়া ভাইরাস ঢুকতেছে, তালে তালে হ্যাঁ তাল মিলাইতেছে, কিছু একটা শুনতেছে আর কি। তা আমি টান দিয়ে এটা কানের থেকে খুলছি, লাভ দিয়ে উঠছি। তা আমি কই, আঙ্কেল কোন স্টাইলে চুল রাখলা, এদিক দিয়া সাচা এদিক দিয়া সাচা, এটা কোন স্টাইলে রাখলা? ও কয় কি আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? বিশ্বকাপের সাথে চুলের কি সম্পর্ক? আর বিশ্বকাপ চলে না জানি উপায় আছে, রাতে গোল হলে যেমনি শিক্ষার্থ আমি লাভ দিয়ে উঠি, বিশ্বকাপের লোকের চুলের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটিং। কোন কাটিং? আঙ্কেল আরে বোকা, এটা নেইমার কাটিং না, এটা আরেক কাটিং। পিচ্ছি মনে করছে আঙ্কেল তো অনেক কিছু জানে, মনে হয় আমার অন্য কোনো খেলোয়াড়ের মতো লাগতেছে। ও আরো উৎসাহ নিয়ে আঙ্কেল কার মতন লাগতেছে। তা আমি কি ঘরে যাইয়া আয়না লইবে, আয়না লইয়া দেখবে এটা নেইমার কাটিং না, এটা মোরগের পাশা কাটিং। হাসতেছেন আপনারা? শয়তানের কাম দেখেন, ও সৃষ্টির পরিবর্তনের টার্গেট করছে। এখন এই সমাজের পোলাপাইনের এমন স্টাইলের চুল কাটায়, ওই মাথা দেখলে বুঝার উপায় নাই এটা কি মানুষের মাথা না জীবজন্তুর পাছার মাথা। কথা ঠিক কিনা বলে? ঘোড়ার মতো চুল পিছন দিয়া রাখে, ঘোড়ার মতো, ঘোড়ার সাথে ঘোড়া। আবার কতটি আছে সজারুল পাছা বানায়, জেলি লাগায় এবং কাগর রায়। আচ্ছা শোনেন, এটা বললাম একটা, আগেই ব্যাখ্যা দিছি কিসের? সৃষ্টির পরিবর্তনের। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় ও জাহান্নামী। এই চিল্লা এখন, টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামী কে? বেড়া না বেডি? জোরে কর, ছেলে না মেয়ে? কার কথা বলছেন নবী আলাইহিস সালাম? কার কথা? শয়তান কে রাখ, তোর কাপড় টাকনুর উপরে উঠাইতেছি আমি। শয়তান এখন সৃষ্টির পরিবর্তন, শয়তান এখন পুরুষের কাপড়ে নামায়া টাকনুর নিচে নামাইলে তো রিস্ক থেকে যায়, কোন সময় আবার টান দিয়ে উপরে উঠায় লাই। শয়তান করছে কি, লোহা মারছে, লোহা যেন টান দিলে উপরে না ওঠে। বলে লোহা কেমনে মারছে? বলে ওই যে গোড়ালির নিচে দিয়ে ঢুকাই দিচ্ছে। বুঝলেন না এই কথা? কই ঢুকাইয়া দিছে? কই ঢুকাইয়া দিছে? পুরুষের কাপড় যাওয়ার কথা কই বলেন, কথা বলেন, কই কই? নিচে কই?
টাকনুর টাকনুর নিচে হওয়ার কথা, আরে কথা বলেন, হওয়ার কথা নিচে। কিন্তু এখন দেখেন মেয়েদের, আমার বোনদের নতুন স্টাইল বেরিয়েছে পায়জামার, ওগুলা কাটতে কাটতে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কথা বুঝেন না আপনারা? কই উঠতেছে? মেয়ের কাপড় যাওয়ার কথা ওটারে উঠাইছে, পুরুষের কাপড় যাওয়ার কথা ওটারে নামাইছে। শয়তান কয় সৃষ্টির পরিবর্তনের টার্গেট করছিলাম, দেখ কেমনে করি। সূরা নূর আয়াত 31 আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়েরা যেন স্বাভাবিক কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না জড়ায় নেয়। কেন ওড়না জড়াবে? এই মেয়েদের পর্দার মাকসাদ কি? মিজাজে শরঈয়া বুঝেন, শরীয়ত কি চায়। এই বোরকা, এই পর্দা, এই হিজাব দিয়া শরীয়ত কি চায়? মা বোনরা শুনেন আপনারা, শরীয়তের চাওয়া হচ্ছে ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য গোপন করে, ওপেন না করে। এই জন্য হিজাব, এই জন্য পর্দা। একটু আমার ধারা লাইন থেকে একটু বাইরে যাচ্ছে একটা কথা বলার জন্য। আজকালকার আমরা যে বোরকা দেখছি, আমাদের জন্য এটা কষ্টের, এটা লজ্জার। বোরকা পরে এখন এই বোরকাগুলো শরীয়তের যে মিজাজ, বোরকার উদ্দেশ্য ছিল সৌন্দর্য গোপন করা। এখন এমন এমন বোরকা আমার মা বোন পরে, ওই বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। কথা ঠিক কিনা বলেন? এই বোরকা দিয়ে শরীয়তের পর্দার হক আদায় হবে না, বরং উল্টা হবে, উল্টা। এমন টাইট বোরকা পরে সৌন্দর্য ওপেন হয়, এমন ফ্যাশনেবল বোরকা পরে, এমন রঙিন বোরকা পরে, এমন ডিজাইনের বোরকা পরে, আল্লাহর কসম খায়া বলছি এই বোরকা দিয়ে শরীয়তের পর্দা আদায় হবে না। থাক, ওটা আরেক মাসআলা। আমারে আবার পিছন দিকে যাই, বলেন ওড়না কাদের পোশাক? কথা কয় না? ওড়না কাদের পোশাক? আরো জোরে, কাদের পোশাক? কিন্তু এখন নতুন ফ্যাশন শয়তান বের করে দিচ্ছে। সৃষ্টির পরিবর্তন টার্গেট কি ফ্যাশন? এখন মেয়েদের গলায় ওড়না নাই, ওড়না নাই, ম্যাডামের গলায় ওড়না নাই। এখন কি বেরিয়েছে? কি কয় টি শার্ট, নাকি টি শার্ট পরে, প্যান্ট পরে বেডিরা, ওড়না লাগে না। চুল্লির সামনের দিকে দিয়ে, আরে বেড়া কয় ওড়না গেছে, কই কয় যায় নাই, জায়গা পাল্টাইছে। ওড়না বাজার থেকে যায় নাই, ওড়না জায়গা পাল্টাইছে। কই গেছে? এখন বেটির ওড়না বেটার গলায় গেছে গা, মেয়ের ওড়না ছেলের গলায় গেছে গা। এখনকার ছেলেপেলেরা, ইয়াং জেনারেশন, এখন জামা পরে এক কালার, পায়জামা আর এক কালার, বিভিন্ন অকেশনে প্রোগ্রামে লম্বা দুপাট্টা একটা গলায় ঝুলাইয়া দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এটা শয়তানের আরেকটা কৌশল, সৃষ্টির পরিবর্তন। আমি কয়টা বলবো, এরকম হাজারো উদাহরণ আমাদের কাছে আছে, কিন্তু আরেকটা বইলা মূলটায় যাব। আল্লাহর হাবিব বলেন, কসুস শারিব আফুল লুহা, কসুস শারিব আফুল লুহা, এরে আমার উম্মত মুছ কাটো, দাড়ি ছাটো, দাড়ি ছাড়ো, মুছ কাটো, দাড়ি ছাড়ো, ছাড়ো, রেখে দাও, কাইটো না। শয়তান কয় রাখ, তোরে নবীর হুকুম মানাইতাছি, মাথার মধ্যে ঢুকায়া দিস। স্মার্ট, স্মার্ট কি স্কুল লাগাইছে? স্মার্টের ভাইরাস ঢুকায়া দিস। ঢুকায়া এই পুরুষের দাড়িগুলারে কাটাইছে। কাটায়া কি করছে? শয়তান তার টার্গেট পুরো করছে। টার্গেট ছিল শয়তান মানুষের সৃষ্টির পরিবর্তন আনবে। টার্গেট পুরো করতে যায়া শয়তান বেটার দাড়ি কাইটা বেটার চেহারা এখন বেটির চেহারা বানায়। ও দোস্ত, আগে তো এই ব্যাখ্যা বলেই দিস, কিন্তু বর্তমান সময় এই কথাটা বলার জন্য এত লম্বা যে আলোচনা করলাম, একটা ফেতনা নিয়ে আলোচনার জন্য একটু চোখ কান খোলেন। মনোযোগ আছে আপনাদের? আছে, আছে, একটু শুনে। বর্তমান বাংলাদেশে যতগুলো ভয়ঙ্কর ফেতনা হচ্ছে, ঘুরছে, বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার মাথায় চাইপা, এর মধ্যে একটা ভয়ঙ্কর ফেতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলেন কি বলছি? ট্রান্সজেন্ডার। আচ্ছা, ট্রান্সজেন্ডার কি জিনিস এটা বুঝার আগের আরেকটা ধাপ একটু বুঝাবেন। এই সমাজে একটা শ্রেণী আছে যাদেরকে আমরা চিনি হিজড়া নামে। কি নামে? কি নামে? হিজড়া। দেখেন, এই কথাগুলো বলতে আমাদের খারাপ লাগে, লজ্জাও লাগে কখনো কখনো। আমাদের বাচ্চারা আছে, আমাদের বোনরা আছে, কিন্তু আমি লজ্জা করে কি করব? ওরা তো লজ্জা সরবের মাথা খায় আমার সন্তানের ঈমান ধ্বংসের পায়তারা করছে। আমি যদি এখন লজ্জায় চুপ করে বসে থাকি, আমার সন্তান বেঈমান হয়ে যাবে।
আমার সন্তানকে বেঈমান হওয়া থেকে বাঁচার জন্য আমাদের লজ্জা শরমের মাথা খায়া এখন এই কথাগুলো বলতে হচ্ছে। বলেন কি শ্রেণীর কথা বললাম? হিজরা। খুব ভালো করে বুঝেন একটু জিনিসটা। হিজরা এদের আইনি স্বীকৃতির যে নাম সেটা হচ্ছে থার্ড জেন্ডার। কোন জেন্ডার বলেন? বাংলা কি? তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ। শুনেন, খেয়াল করেন, তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কোন লিঙ্গ নাই, মাথায় রাখেন। ওলামায়ে কেরাম আছেন, ইসলামে লিঙ্গ দুইটাই, জেন্ডার দুইটাই, পুরুষ আর নারী। তৃতীয় লিঙ্গ বলতে ইসলামে কিচ্ছু নাই। কোরআন বারবার আমাকে আপনাকে সতর্ক করেছে, তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। সূরা নিসা 1 নম্বর আয়াতটা দেখেন না, আল্লাহ কি বলেন? আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ এই আয়াতে লিঙ্গ কয়টার কথা বলেছেন? মাওলানা কয়টা বলেন? লিঙ্গ কয়টা? সূরা 49-50 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই বন্দা রাখি, কিছুই দেই না। বলেন এখানে আল্লাহ বলেছেন যাকে চাই আমি তাকে থার্ড জেন্ডারও দেই? বলেছে নাই। থার্ড জেন্ডার বলতে ইসলামে কিচ্ছু নাই। এটা একটা শয়তানি শব্দ। এই শয়তানির কারণে সমাজে বহু বিশৃঙ্খলা। আপনি খেয়াল করেন, এই থার্ড জেন্ডার নাম দেওয়ার কারণে আমরা আমাদের এই সমাজকে সংকুচিত করেছি দুই জেন্ডারে, যে পুরুষ আর নারীরাই এই সমাজে থাকবে। থার্ড জেন্ডারকে সমাজোচ্চত করেছি, থার্ড জেন্ডার নাম দিয়া হিজড়াদেরকে সমাজোচ্চত করেছি, ওদেরকে আমার সমাজ থেকে বের করে দিয়েছি। না এখন ওদের ধর্ম আছে, না তাহজিব তামাদ্দুন আখলাক চরিত্র আছে। এখন এরা সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দেয়, এরা সংঘবদ্ধভাবে খতনার অনুষ্ঠানে হানা দেয়, সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা হইলে ওই বাড়িতে হানা দেয়, জোরপূর্বক মানুষকে হ্যাস্তনস্ত করা, নাজেহাল করা, চাঁদাবাজি করে, রাস্তায় রাস্তায় রস্তামি করে, রাতের আধারে রাস্তায় রাস্তায় ওরা রস্তামিতে জড়িত। এর জন্য দায়ী ওরা না, এর জন্য দায়ী এই সমাজ, যেই সমাজ ওদেরকে থার্ড জেন্ডার নাম দিয়া, তৃতীয় লিঙ্গ নাম দিয়া এই দুই লিঙ্গের সমাজ থেকে ওদেরকে বিচ্যুত করেছে। এই সব অপরাধের দায় ওদের না, অপরাধের দায় এই সমাজের। এই সমাজের মানুষ যদি ইসলাম মানত, ইসলাম ওদের জন্য বিধান আলাদা রাখেন নাই। নবী আলাইহিস সালাম এই হিজরতের ব্যাপারে বিধান দিয়েছেন, ছেলে হইলে ছেলের বিধান, মেয়ে হইলে মেয়ের বিধান। বলে ছেলে বুঝবো কেমনে, মেয়ে বুঝবো কেমনে? হ্যাঁ নবী বলেছেন ছেলের মতো পেশাব করলে ছেলের হুকুম আসবে, মেয়ের মতো পেশাব করলে মেয়ের হুকুম আসবে। যদি কোনোটাই বোঝা না যায় তাকে আমরা আমাদের পরিভাষায় বলি খুনসা মুশকিলা। ওই জায়গায় বিধান আছে। আমার এমন দিন আমরা কবুল করি নাই, এমন একটা জাতির জন্য বিধান রাখা হয় নাই। আমি তো একটা কমপ্লিট দিন গ্রহণ করেছি যে আমাকে সমাজের সব জায়গার বিধান সাব্যস্ত করেছে। এই সমাজ ইসলাম না মাইনা নিজের মন মতো যখন ওদেরকে সমাজ উচ্চত করেছে, সব বিশৃঙ্খলা এখন এরা এদের সাথে এদের কর্মকাণ্ডে প্রকাশ পাচ্ছে। এর জন্য ওরা দায়ী না, এর জন্য এই নোংরা সমাজ দায়ী। কিন্তু শুনে, ওই ট্রান্সজেন্ডার আর এই থার্ড জেন্ডার এক জিনিস না। বলে তাইলে এদেরকে কি বলবেন আপনারা? এখন প্রশ্ন একটা কেউ করতে পারে, থার্ড জেন্ডার বলবো না তো কি বলবে? তা আমি আপনাকে জিজ্ঞেস করি, কেউ যদি চোখ ছাড়া জন্ম নেয় তা আপনি কি তার থার্ড জেন্ডার নাম দেন? দেন? কি বলেন? হ্যাঁ কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী বলেন। আমি যা বলি এটা বলেন। কি বলেন? অঙ্গ প্রতিবন্ধী।
কেউ একটা হাত ছাড়ার জন্ম নিল, কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। কেউ একটা পা ছাড়ার জন্ম নিল, কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। নাকি তাকে থার্ড জেন্ডার বইলাই কানারে সমাজচ্যুত করবে? হাত ছাড়া মানুষটাকে সমাজচ্যুত করবে, পাও ছাড়া মানুষটাকে সমাজ থেকে বের করে দিবে। তাহলে অন্যান্য অঙ্গ না থাকলে যদি তাকে প্রতিবন্ধী বলা হয়, জেন্ডার আলাদা না করা হয়, তাইলে বিশেষ অঙ্গের সমস্যা দেখা দিলে ওইখানে কেন এই বিধান আসে না? ওইখানে কেন আপনি বলেন না সে বিশেষ অঙ্গে প্রতিবন্ধী, সেই সমাজ থেকে আলাদা কেউ না, সেই সমাজের মানুষ, বাবার পৈতৃক সম্পত্তির অংশীদার সেও হবে, তার বোন যেমন হবে, তার ভাই যেমন হবে, সেও হবে, আলাদা কিচ্ছু না। আপনারা এই জায়গায় আইসা এই নতুন পদ্ধতি কোত্থেকে বের করলেন? এই বাইর করার কারণে সমাজের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। কিন্তু আজকের আলোচনার বিষয় ওই হিজরার বিধান বলা না। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওই ট্রান্সজেন্ডার কি জিনিস। কি জিনিস আগে একটু বুঝেন, তারপর ক্ষতির দিকগুলো বুঝেন। অল্প সময় শেষ করব। দেখেন, একটা ছেলে পুরুষ হিসাবে জন্ম নিয়েছে, পুরুষ হিসাবে বেড়ে উঠছে, বালেগ হয়েছে, এবং পুরুষের যে জৈবিক চাহিদা সব তার সব ঠিকঠাক আছে। হঠাৎ তার কাছে মনে হলো যে আমার মধ্যে কিছু মেয়েলি স্বভাব আছে। এই জেন্ডার চেঞ্জের জন্য এতটুকুই যথেষ্ট যে আমার মধ্যে আমি মনে করতেছি, এই মনে করাটাই যথেষ্ট যে আমি মনে করতেছি আমি ছেলে না আমি মেয়ে। এই মনে কইরা যদি কেউ কিছু অস্ত্রোপচার করায়া বিশেষ অঙ্গ কেটে স্তন প্রতিস্থাপন করে আলাদা গোস্ত লাগায় এখানে মেয়েলি ভাব বাহ্যিক যেটা এটা ধরে, তো ওই পশ্চিমাদের সভ্যতা, ওই নোংরা আবর্জনা এই দেশেও চালান করার চেষ্টা হচ্ছে। ও এখন আইনের প্রক্রিয়া চলছে। কেউ যদি মনে করে যে আমি মেয়ে, তাইলে আইন স্বীকৃতি দিবে হ্যাঁ সে মেয়ে। কেউ যদি খালি মনে করে আমি ছেলে, আইন স্বীকৃতি দিবে সে ছেলে। আপনি বলবেন এই আইন কোন জায়গায় হয়েছে? আপনি ঘুমায়া থাকেন। আইন কোন জায়গায় হয়েছে? এই গত 21 সেপ্টেম্বর 2023, এই বছর সেপ্টেম্বর 21 তারিখ একটা খসড়া তৈরি হয়েছে, নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023 এই নামে একটা খসড়া ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে চলে গেছে। এখন শুধু পাশ হওয়ার বাকি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে তারা আদায় করে নিছে। ওই যে বগুড়ার এক ছেলে, হ্যাঁ হুচিমুন ইসলাম, সে ভারত থেকে এই সব পরিবর্তন করে এখন আইসা বলছে আমি মেয়ে। সব মিডিয়া তাকে নিয়ে কভারেজ দিচ্ছে। তাকে মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ নির্বাহী, তার পর্যন্ত তারা নিয়ে গেছে, নিয়ে একটা সামাজিক স্বীকৃতি আদায় ইতিমধ্যেই তারা করে ফেলছে। এখন আইনি স্বীকৃতি দরকার দোস্ত। এই জন্য বলি, প্রতিবাদ যা করার দরকার এখনই করতে হবে, নাইলে আইন হয়ে গেলে আর প্রতিবাদ করার সুযোগটা কমে যাবে। কারণ তখন আইন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এর বিরুদ্ধে আপনি কথা বললে আপনাকে পুলিশ গ্রেফতার করবে, কারণ আপনি রাষ্ট্রের আইনের বিরুদ্ধে বলছেন। আমরা মোল্লারা চিৎকার চেঁচামেচি করছি। গত বছর ওই যে ডারউইনের থিওরির বিরুদ্ধে, মানুষ আগে বানর ছিল, বানর থেকে মানুষ, এই থিওরির বিরুদ্ধে ওলামায়ে কেরাম চিৎকার চেঁচামেচি করলে আমরা অবাক বিস্ময়ে দেখেছি। আপনারা সব চুপ ছিলেন। আহা, আমাদের আফসোসটা বুঝেন, আমাদের কলিজার ব্যথা বুঝেন। আমরা অভিযোগ করছি না, আমরা আক্ষেপ প্রকাশ করছি। আমাদের অনুযোগ এটা। চিৎকার চেঁচামেচি মৌলবি কেন করবে? কেন করবে? বলে কেন করবে না? আরে ঘোড়ার ডিমের সিলেবাস তো আমার সন্তান পড়ে না। আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়ে, ইনশাআল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস তো পড়ে আপনার সন্তান। চিৎকার করার কথা আপনাদের, প্রতিবাদ করার কথা আপনাদের। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল ওলামাদের এই প্রতিবাদকে রাষ্ট্রের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন কোন পোড়া কপাল ওলামাদের এই প্রতিবাদকে রাজনৈতিক আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সরকারের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এইরকম কোন আইন যদি তারা করতে চায়, আলেমদের মুখোমুখি না দাঁড়াইয়া, বিরুদ্ধাচরণ না কইরা, বল আপনি কোনটা করেন, এটা আপনার ইচ্ছা, আমি ওই জায়গায় হাত দিচ্ছি না। কিন্তু যদি আমার আকীদা নিয়ে কেউ চক্রান্ত করে, আমার সন্তান, আমার ভবিষ্যতের ঈমান ধ্বংসের চক্রান্ত যদি কেউ করে, আর আলেমরা যদি আপনাদেরকে সজাগ করতে চায়, আমাদের দুঃখের জায়গাটা বুঝেন। আপনি ডাকাতকে কিচ্ছু বলেন না, আপনাকে যে সজাগ করছে, ঘরে ডাকাত আসছে, ওই ব্যক্তিকে আপনি বিরোধিতা করেন। আপনার মাথায় কি ঢুকছে? আলেমরা ডাকাত না, ডাকাতের
ডাকাতের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করছে। শুনেন শুনেন, ডাকাতের আঘাতের ভয় আমাদের আছে। ডাকাত আপনাকে না ধরে এখন আমাকে ধরবে, আমাকে আহত করবে, আমাকে জেলে ঢুকায় দিবে, ওদের যা ইচ্ছা তাই করো। কিন্তু আপনাদেরকে বলি, এমন কোন ভয়ঙ্কর চক্রান্ত যদি হয়, আলেমরা যদি দাঁড়ায় যায়, বিরুদ্ধাচরণ না কইরা আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, ট্রান্সজেন্ডার বুঝাচ্ছিলাম, মনে করলেই এখন স্বীকৃতি আইসা যাবে সে ছেলে। মেয়ে যদি মনে করে আমি ছেলে, আইন হচ্ছে বলবে হ্যাঁ তুমি ছেলে। ছেলে যদি মনে করে আমি মেয়ে, আইন হচ্ছে হ্যাঁ তুমি মেয়ে। অথচ আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়া'লামুন। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যারে মেয়ে বানাইছি সারা দুনিয়া মিল্লা ওরে ছেলে বানাইতে পারবে না। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়া মিল্লা ওরে মেয়ে বানাইতে পারবে না, মেয়েকে ছেলে বানাইতে পারবে না। আর শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ বলে পারবি না। শয়তান কয় আমি করব। এখন দেখি শয়তানের দলরা এখন শয়তানের বক্তব্য বাস্তবায়নের চক্রান্তে নেমেছে আর চাপায়া দিচ্ছে আমাদের উপর। আমাদের সন্তানের বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকায়া দিচ্ছে, ক্লাস 7 এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকায়া দিচ্ছে। আপনারা চুপচাপ ঘুমায়া থাকেন। আমরা অবাক হয়ে দেখতেছি ইসকনের সাথে যাদের সম্পর্ক, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ওই সংগঠনের সাথে যাদের সম্পর্ক, এরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পাচ্ছে। চট্টগ্রামের ভাইটা অল্প বয়স, এখন এইরকম গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পাওয়া যাচ্ছে। আমরা বুঝতে দেরি হয় না, ওরা মন্ত্রী হইলে ইসকন কেন সংবর্ধনা দেয়? গোড়া আপনি বুঝেন কেন সংবর্ধনা দেয়? কারণ হিন্দুত্ববাদী শিক্ষা আমার সমাজে চাপায়া দেওয়ার চক্রান্ত চলছে। কারণ ওই যে হযরত গাজী সালাউদ্দিন আইয়ুবী একটা কথা বলেছিলেন, কোন জাতিকে যদি পরাজিত করতে চাও যুদ্ধ ছাড়া রাস্তা একটা আছে, সেই জাতির ঈমান আকীদা শেষ করে দাও, কৃষ্টি কালচার শেষ করে দাও, তাহজিব তামাদ্দুন শেষ করে দাও, নিজেদের কৃষ্টি কালচার ঢুকায়া দাও, তাইলে জাতিকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। ওরা যেহেতু যুদ্ধ আমাদেরকে সাথে লড়াই করে পারবে না, মুসলমান যোদ্ধা, মুসলমান মুজাহিদ, মৃত্যুর ভয় যাদের নাই, শাহাদাতের তামান্না যারা আজন্ম লালন করে, ওদের সাথে যুদ্ধে টিকবে না। ইসরায়েল টের পেয়ে গেছে, আমেরিকার লাল কুত্তা টের পেয়ে গেছে আফগানিস্তানে, নেটো টের পেয়ে গেছে আফগানিস্তানে। ওরা বুঝে গেছে ওদের সাথে যুদ্ধে তো টিকতে পারবো না। দেখো ওদের কৃষ্টি কালচার আকীদা বিশ্বাসটাই ধ্বংস করে যায়, সেই ধ্বংসের মধ্যে ওরা মেতেছে। কিন্তু ওদেরকে আমরাও একটা পয়গাম শোনায় দিতে চাই। শাইখুল হিন্দের রুহানি সন্তান আমরা। শাইখুল হিন্দ বলেছিলেন ইংরেজদেরকে, এই শরীর থেকে এই কল্লাটা আলাদা করা যাবে, এই শরীর থেকে এই কল্লা আলাদা করা যাবে, কিন্তু এই সিনা থেকে কোরআন আলাদা করা যাবে না। আমাদের কথা একটাই, চক্রান্ত যাই করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই যে ফুদিয়া উড়াইয়া দিবা। না 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 না, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান কল্লা দিতে জানে, মুসলমান বিবি বিধবা হতে দেখতে পারে, সন্তান এতিম হতে দেখতে পারে। ইসলাম নিয়ে কেউ চক্রান্ত করবে, মুসলমানেরা দেখতে পারে না, বরদাস্ত করবে না, প্রতিরোধ হবে, লাগলে যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আছো প্রস্তুত যুদ্ধের জন্য? আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, সময় নাই, তাকবীর লাগবে না। খেয়াল করেন, আপনি বলবেন হুজুর সমস্যা কোথায়? আমি খুব সংক্ষেপে শেষ করছি। সমস্যা কোথায়? যার যার ডাকাইতে করতে কি করে না করে, সমস্যা কোথায়? সমস্যা আপনি কেমনে বুঝবেন? আপনাকে কেমনে বুঝাবো? ও দোস্ত, একটু বুঝেন, একটু বুঝেন। আল্লাহ তাআলা লানত করেছেন, লানাল্লাহ
মান ফাআলা ফাআলা কওমি লূত, লানাল্লাহ, নবী আলাইহিস সালাম তিনবার বলেছেন লানাল্লাহ মান ফাআলা ফাআলা লূত কওমি লূত ফাআলা কওমি লূত, তিনবার বলেছেন নবী আলাইহিস সালাম। সমকামিতায় যারা লিপ্ত, আল্লাহর লানত তাদের উপর। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সমকামিতাকে এই সমাজে ছড়ায় দেওয়ার চক্রান্ত হচ্ছে। বলে কেমনে? আপনি বুঝেন, একটা ছেলে সে কাটাকাটি করে এখন দাবি করলো আমি মেয়ে, এখন তথাকথিত এই মেয়েটার বিয়ে হবে কার সাথে বলেন তো? কার সাথে বলেন? কার সাথে? ছেলের সাথে। সে আসলে কি? কারণ আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সে তো মেয়ে মেয়েই, ছেলে ছেলেই রয়ে গেছে। এই ছেলের বিয়ে হচ্ছে আরেকটা ছেলের সাথে, ছেলে ছেলে সংসার, এটাই তো সমকামিতা। একটা মেয়ে বলবে আমি ছেলে, এখন এই মেয়েটার বিয়ে হবে কার সাথে? কার সাথে? আরেকটা মেয়ের সাথে, সে তো ছেলে, বিয়ে হবে কার সাথে? আরেকটা মেয়ের সাথে। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুমি মেয়ে মেয়েই আছো, বিয়ে হয়েছে মেয়ের সাথে, মেয়ে মেয়ে সংসার, এটাই তো সমকামিতা। আপনি সমস্যা খুঁজে পাচ্ছেন না? আরে দোস্ত, আমরা শরীয়তের বিধান সূরা নিসা 11 নম্বর আয়াত, লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবার সন্তান দুইটা, মেয়ে একটা ছেলে একটা, শরীয়ত বলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ভাগ হবে কয়টা? 3টা। বলেন ভাগ হবে কয়টা? 2 ভাগ পাবে, মেয়ে পাবে। কার কথা? সূরা নিসা আয়াত 11। বলে দিচ্ছি যেন আপনারা দেখতে পারেন। এখন ট্রান্সজেন্ডার যদি বাস্তবায়ন করা যায়, এরা অন্যভাবে চেষ্টা করছিল সমান অধিকারের একটা স্লোগান দিয়া, ওই জায়গায় ব্যক্ত হয়ে এখন রাস্তা পাল্টাইছে, এখন এই ট্রান্সজেন্ডারের রাস্তা ধরছে। কারণ এই ব্যবস্থায় রাষ্ট্রীয় আইন এখন সমান সমান দিতে হবে। কেন? ধরেন এক বাবার 1 ছেলে আর 1 মেয়ে, হঠাৎ ওই মেয়েটাকে কোনো নারীবাদী বুদ্ধি দিল, তুই একটা কাজ কর, দাবি কর আমি ছেলে। যদি আইন হয়ে যায়, রাষ্ট্র বলবে হ্যাঁ এখন থেকে সে ছেলে, তাহলে ওই বাবার এখন ছেলে কয়টা? এখন বাবার বাবার কয়বার? অথচ শরীয়ত বলে লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই জিন্দেগিতে ছেলে হইতে পারবি না, আমি যা বানাইছি তাই। এখন এই মেয়েটা যদি অর্ধেক ভোগ করে বাবার সম্পদ, সে আজীবন ভাইয়ের সম্পদ কুক্ষিগত করছে, হারাম খাবে। আপনি সমস্যা খুঁজে পাচ্ছেন না? আরে কেমনে পাবেন? শুনেন না, সূরা নূর আয়াত 30-31 আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী পুরুষ ইমানদারদেরকে বলে দেন ওরা যেন দৃষ্টি অবনত করে। এই যে মেয়েটা, এই যে ছেলেটা মেয়ে সাজে, সে যখন মেয়েদের সাথে মিশবে, তখন সে যখন তাকাবে মেয়ের দিকে, তখন একটা ছেলে তাকাচ্ছে মেয়ের দিকে তাকাচ্ছে, শরীয়ত কয় তাকাবি না। ওই মেয়েটা তাকাচ্ছে ছেলের দিকে, শরীয়ত কয় তাকাবি না। সে সারাক্ষণ এই শরীয়তের এই বিধান অমান্য করে করে বেড়াচ্ছে। আপনি সমস্যা খুঁজে পান না? এরে দোস্ত, এই ছেলেটা যে মেয়ে সাজছে, সে যদি এখন কোনো মহিলা ইউনিভার্সিটি অথবা কলেজে যায়া ভর্তির আবেদন করে, কথার কথা ইডেন কলেজে যায়া ভর্তির আবেদন করছে যে আমারে ভর্তি করায় নাও, রাষ্ট্রীয় আইন যদি হয়ে যায়, ইডেন কলেজের কর্তৃপক্ষ তথাকথিত এই মেয়েটাকে ভর্তি করতে বাধ্য। আচ্ছা, সে ভর্তি হইল, এখন একটা সিট দরকার। আপনি কল্পনা করেন এমন একটা রুমের মধ্যে তার সিট পড়ে গেছে, যেই রুমে আপনার মেয়েটাও থাকে, আরো 4টা মেয়ে আছে, সে 1 মেয়ে, কথিত মেয়ে, আসলে তো ছেলে। আপনি একটু কল্পনা করেন এই আইনটা যদি হয়ে যায়, আপনার মেয়ে ওই একটা ছেলের সাথে রুমের মধ্যে শেয়ার করে রাত কাটাতে বাধ্য। আপনি বুঝেন না? আপনি কোনো সমস্যা খুঁজে পান না? আরে সবচেয়ে বড় সমস্যা, আল্লাহর নবীর লানত তাদের জন্য প্রতিনিয়ত। কারণ হাদিস আসছে নবী আলাইহিস সালামের লানত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। নবী আলাইহিস সালাম বলেছেন, যেই পুরুষ যেই নারী একে অপরের বেশভূষা ধারণ করে, নবীর লানত তাদের উপর। এই ছেলে মেয়ে প্রতিনিয়ত নবীর লানতে ভোগ করতেছে। যেই ছেলেটা বলে আমি আজকে থেকে মেয়ে, সে মিথ্যা বলছে, সে মৃত্যু পর্যন্ত এই মিথ্যার উপর চলতে থাকবে, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আপনারা সমস্যা খুঁজে পান না, তাই না? আপনারা সমস্যা খুঁজে পান না, পাইবেন করতে গেলে দিমাগ তো নষ্ট হয়ে রয়েছে। এই জন্য আপনাদেরকে বলি শেষ কথা, চক্রান্ত হবে, চক্রান্ত হবে, কিন্তু এই চক্রান্তের মধ্যে ফাঁসা যাবে না। আমি কি এই পর্যন্ত বলেছি আপনি ওই মার্কায় ভোট দিয়েন না? ওই মার্কায় ভোট দেন বলেছি? ভোটাভুটির ব্যাপার না তো, এটা দলীয় ব্যাপার না, এটা রাজনীতির ব্যাপার না, এটা ইমানের ব্যাপার। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় আমার ইমান থেকে আমার দল বড়, কসম আল্লাহর আপনি বেঈমান, আপনি বেঈমান। নিজের আর মুসলমান দাবি করে লাভ নাই। আল্লাহ তাআলা বাংলাদেশকে সব রকমের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আপনারা উঠছেন না, উঠছেন না, উঠছেন না, আমি ছাড়ি নাই তো, আমার আগে উঠেন কেন? এটা কেমন কথা?
আজান দিচ্ছে, আজান দিবে, কিন্তু আমি এই আজান চলা অবস্থায় একটা কথা বলে ফেলি, আপনারা আজানের জবাব দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন, বাকিরাও বললেন, আমি কথা চালাইতে থাকি। সেটা হইল আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এখন আমাদের বাচ্চারা একটু আপনাদের কাছে যাবে, একটু আপনারা প্রত্যেকের সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা আমরা করে ফেলি। আজান চলতেছে, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। আর কেউ যদি মনে করেন যে আমি একটু বড় দিতে চাই, তো 1000, 2000, 5000 একটু আইনাইন আমাদের এখানে দিয়ে যাবে, নগদ নগদ। নগদ না থাকলে লেখায় দেন আমাদের